গত শনিবার আসানসোলে গির্জামোড় এলাকায় বিজেপির সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে অনেকে বিজেপিতে যোগদান করে। তারই পরিপ্রেক্ষিতে আগামী 7ই ডিসেম্বর একই জায়গায় পাল্টা সভার আয়োজন করেছে। সোমবার সাংবাদিক সম্মেলনে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, গত শনিবার বিজেপির সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আনা কুৎসা ছড়ানো হয় এবং সেখানে কয়েকজন বিজেপিতে যোগদান করে তার মধ্যে একজনকে বিজেপি বিধায়িকা ভূমাফিয়া হত্যা মামলার আসামি বলেছিলেন। এতে প্রমাণিত হয়েছে বিজেপি দলের বেশিরভাগই কর্মী অসাধু, বিভিন্ন অসামাজিক কার্যকলাপের পর বিজেপিতে যোগ দিয়ে বাঁচার চেষ্টা করছে। বিহারের নির্বাচনের পর নতুন সরকার বুলডোজার দিয়ে গরিব মানুষদের ঘর ভেঙে দিচ্ছে। এতে বোঝা যায় বিজেপি সরকার বড়লোকদের সরকার। আগামী 7ই ডিসেম্বর বিজেপির কুৎসা ছড়ানোর প্রতিবাদে সভার আয়োজন করা হয়েছে গির্জামোড় এলাকায়। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমার সঙ্গে আছেন আমাদের 2 ব্লক প্রেসিডেন্ট, আমি ব্লক 1-এর অনিমেষ দাস, উনি আছেন ব্লক 2-এর। তো গত শনিবার দিন বিজেপি একটা সভা করেছেন গির্জামোড়ের সামনে এবং গির্জামোড় থেকে একটু এগিয়ে বাস স্ট্যান্ডের কাছে। তো সেখানে আমরা দেখলাম যে আমাদের সরকারের নামে বিভিন্ন রকম কুৎসা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছেন বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার। তো আমরা যে ভাষণগুলো ওনাদের শুনলাম সবই অসত্য। কিছুদিন আগে অগ্নিমিত্রা পাল যে লোকটির নামে প্রচার করলেন যে উনি মার্ডার কেসে জড়িত, উনি ভূমাফিয়া, তো সেই লোককে আবার স্টেজে দাঁড়িয়ে তার হাতে বিজেপির ঝান্ডা ধরাচ্ছে। তো এ থেকে প্রমাণিত যে বিজেপি দলটা পুরোটাই করাপশানে জড়িত এবং যত করাপ্টেড লোক বিজেপিতে আছে এবং আগামী দিনে যারা জয়েন করবে দেখবেন তারা কোনো না কোনো অসাধু কাজের সঙ্গে জড়িত। আমরা বিহার থেকে আরম্ভ করে সব জায়গাতেই দেখি বা ফেসবুকে দেখতে পাই